নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ওপ্পোর তরফ থেকে Oppo Reno8 T, আর সঙ্গে রয়েছে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আজকে আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি ফোন, ওপ্পোর তরফ থেকে ফ্ল্যাগশিপ ফোন বলতেই চলে, কারণ Oppo Reno সিরিজ সর্বোচ্চ বাংলাদেশ মার্কেটে ফ্ল্যাগশিপভাবে আসে, কারণ ফাইন্ড এক্স ফোনটা তো বাংলাদেশে আসে না। তো যাই হোক, ওইসব কথা বাদ রেখে আজকে আমরা মূল ভিডিও Oppo Reno8 T এই ফোনটা রিভিউ করব। তো ডিটেলস রিভিউ, তো এই ফোনটা কবে আসবে এবং কী থাকছে স্পেসিফিকেশনে এবং এর কত টাকা প্রাইস হতে পারে, এবং এই ফোনটা নিয়ে বিস্তারিত যত রকমের প্রশ্ন আছে আপনার মনে হচ্ছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই যদি আপনি Oppo Reno8 T ব্যাপারে সকল কিছু জানতে চান এবং এই ফোনটি ক্রয় করার জন্য যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো অনেক বক করে ফেলেছি, তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী থাকছে। তো এই ফোনটা বডি ফ্রেমটার থেকে আপনাদের ফার্স্টে ধারণা দেবো এবং প্রাইস এবং আপনার লঞ্চ ডেটটা আমি ভিডিওর কোনো অ্যাকশনে বলে দেবো। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আবারও বলতেছি। তো বেশি সময় নিয়ে ফেলছি তার জন্য সরি। তো চলো দেখে নেওয়া যাক বডি ফ্রেমটা এটি থাকছে। এতে থাকছে আপনার 7.8 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার 180 গ্রাম ওয়েট থেকে 83 গ্রাম পর্যন্ত থাকতে পারে, এক্সাক্ট ওয়েট এর ভিতরে থাকবে। তো 7.8 মিলিমিটার একটি ফোন যথেষ্ট হালকা এবং পাতলা একটি ফোন, যেটা আপনার খুবই ভালো লাগবে এবং দেখতে তো অসাধারণ স্টাইলিশ হয়। Oppo Reno সিরিজের ফোনগুলো সবসময় ভালো মানের হয়ে থাকে, তবে আপনারা দেখতে পারেন যে Oppo Reno 6 আসছে ভালো লুক নিয়ে, 7টাও আপনার 7 তো আসেনি, 7 Proটা আসছিল, তো সেটাও কিন্তু অস্থির লুকিং, এবং 8 Pro 8 দুইটাও কিন্তু অস্থির লুকিং। তো এবারের যে 8T সেটারও কিন্তু একটা ভালো মানের একটি লুকিং রয়েছে, যেটা যথেষ্ট ভাইব্রেন্ট একটি লুকিং, আর কালার কম্বিনেশন এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে Oppo, জাস্ট অসাধারণ। তো আর এই Oppo ফ্ল্যাগশিপ সিরিজে যথেষ্ট ভালো মানের কিছু ব্যবহার করে থাকে। তো এখানে প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ফ্রন্টে, এবং ব্যাক সাইডেও কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও আপনার লেদার জিনিস থাকতে পারে এবং প্লাস্টিক ফ্রেম। এছাড়াও আপনার ডুয়েল সিমটারের স্লট থাকছে। তো এইটা আমরা বডি ফ্রেম রেটে পেয়ে গেলাম যথেষ্ট ভালো মানের, এবং লুকিংটা জাস্ট অসাধারণ, যেটা যথেষ্ট ভালো মানের। আপনারা দেখতে পাচ্ছেন যে লুকিংটা কত সুন্দর, এবং সেটা Oppo Reno সিরিজের মতন লাগে না কোথাও গিয়ে, Oppo অন্য সিরিজের মতন মনে হচ্ছে। তো চলুন বাদ বাকি স্পেসিফিকেশন নিয়ে ধারণা দিই। তার ডিসপ্লেতে থাকছে আপনার OLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার হচ্ছে আমার। তো আমি আপনাদের আগেই বলছি যে যথেষ্ট ভালো মানের প্রিমিয়াম কিছু এখানে কাস্টমার, যেটা Oppo কাস্টমার, আর এই কাস্টমারদেরকে Oppo সবসময় ভালো কিছু উপহার দিয়ে থাকে। তো এখানে OLED টাচ স্ক্রিন থাকছে, যেটা 1 বিলিয়ন কালার হচ্ছে ফার্স্টে, এটা এক্সাইটমেন্ট। এবং এখানে থাকছে সাইজ হিসাবে আপনার 6.43 ইঞ্চি আপনার 99.8 cm2 কালারসের, এবং আপনার 84.1% স্ক্রিন টু বডি রেশিও। তো এটা মোটামুটি বেজেললেস বললে চলে ডিসপ্লে, যেটা পাঞ্চুয়াল ডিসপ্লে। এছাড়াও আপনার এর রেজলিউশন থাকছে 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। এছাড়াও আপনার 409 ppi ডেনসিটি, এবং এখানে থাকছে আপনার আগেই বলছি কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, এবং 90 হার্টজ রিফ্রেশ রেট, 430 নিটস টাইপ ব্রাইটনেস এবং 800 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু ভালো ব্রাইটনেস এখানে থাকছে। তবে এখানে কিন্তু আপনার Oppo Reno সিরিজ যেহেতু ফ্ল্যাগশিপ, বাজেটটাও তো সেরকম। তো এই বাজেটে অন্য আদার্স ফোনের সাথে কম্পিটিশন দিতে গেলে এই ডিসপ্লেতে আপনার 120 হার্টজের AMOLED ডিসপ্লে, যেটা 1000 নিটস অন্তত পিক ব্রাইটনেসটা থাকা জরুরি। তো সেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং 400 নিটস 800 নিটস পিক ব্রাইটনেস। তো জাস্ট এটা কি Oppo কাস্টমাররা নিতে পারবে জানি না। এই ফোনগুলো কি আপনারা ক্রয় করার জন্য ইচ্ছুক? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে এর এইগুলো। তা আমি পছন্দ করি না তা না, Oppo ফোন ভালো ফোন, লংজিভিটির জন্য যথেষ্ট ভালো মানের হয়ে থাকে, এবং ওভারঅল কিন্তু ভালোই কনফিগারেশন থাকে। তো এই যে আজকের যে Oppo Reno8 সিরিজের ফোনগুলো যথেষ্ট ভালো মানের কনফিগারেশন ছিল, কিন্তু এখানে 8T-তে কি কনফিগারেশন দিচ্ছে আসলে ভাবার বাইরে। এই ছিল ডিসপ্লে, যেটা ভালো মানের একটি ডিসপ্লে, যেটা আপনার 20-22 হাজার টাকা বাজেট সেগমেন্টের ফোনের মতন একটা ডিসপ্লে। এছাড়া বেশি কিছু আমি আপনাদের বলবো না। এছাড়া থাকছে আপনার এর পারফরমেন্স হিসেবে থাকছে আপনার Android 13 এবং ColorOS 13 রান করবে। এছাড়া আপনার এর চিপসেট হিসেবে থাকছে Mediatek আপনার Helio G99 একটি 6 নাম্বার আর্কিটেকচার বিল্ড করা। তো এখানে আমি আবারও বলতেছি যে একটু কম্পেয়ার করে নিই না,
তো এই প্রসেসর দিয়ে আপনার যদি দেখেন যে আপনার ইনফিনিক্সের মতন ব্র্যান্ডের ফোন সেটা কিন্তু 26-27 হাজার টাকা বাজেটে আছে, এমনকি 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই প্রসেসর আছে। এছাড়াও আপনার ভিভোতে দেখবেন আপনার 30-32 হাজার টাকা বাজেট, কিন্তু অপ্পো তার থেকেও বেশি। মানে প্রাইসটা আমি আপনাদের বলতে চাচ্ছি না, একটু পরে পরে সবাই ভাবেন যে কিরকম প্রাইসটা হতে পারে। তো যারা যারা অবশ্যই জানেন অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া এর মানে প্রসেসরটা জাস্ট মানে G99 এর প্রসেসর যথেষ্ট ভালো মানের প্রসেসর, যেটা 750G একটু উপরে পারফরমেন্স পাবে। তবে এই প্রসেসর কি মানে 5G না, তো আপনারা কি বলবো। এছাড়া এর মালি মানে জিপিইউতে আছে আমরা মালি G57 MCP, তো মানে একটু ভালো প্রসেসর। এখানে আপনার অনায়াসে মানে 20-30 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে থাকে এই প্রসেসর এনাফ। এই প্রসেসর দিয়ে আপনারা ফোন নিতে পারেন, এবং এই প্রসেসরটা দিয়ে আপনারা যদি গেমিং মানে ফ্রি নিতে চান তো PUBG, ফ্রি ফায়ার, Astronaut 9 মানে সকল ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে মিডিয়াম ফ্রেম রেট এবং ফ্রি ফায়ারটা যথেষ্ট ভালো মানে স্মুথের সাথে খেলতে পারবেন, কারণ এখানে 90 Hz পর্যন্ত সাপোর্টটা আছে, রিফ্রেশ দেয়নি এমনটা করেনি। তো চলুন দেখে না যাকে র্যাম হিসেবে এখানে থাকছে র্যাম 8GB এবং 256GB রোম, এবং এর UFS 2.2 এর স্পেস টাইপ। এছাড়াও ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লটও আছে, তো এটা ভালো মানে ফিচার। এছাড়া এর ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই দুটো বাদ রেখে 108 মেগাপিক্সেলের নিয়ে আমরা কথা বলি। এই 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর যথেষ্ট ভালো মানের ছবি তুলবে আপনাদের এখানে, নো ডাউট অনায়াসে ভালো মানের ক্যামেরা পারফরমেন্স। এছাড়া এর সেকেন্ড লাইটের সেন্সর হিসেবে থাকছে সেলফি ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেল। তো এখানে ক্যামেরাটা কিন্তু এখানে হাইলাইটেড করে রাখছে, এখানে 108 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল যথেষ্ট ভালো মানের। এই ক্যামেরা যথেষ্ট ভালো মানের, এখানে ক্যামেরা নো ডাউট যথেষ্ট ভালো মানের পিকচার আপনাদের এখান থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য রেডি ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন নো এডিটের সাথে। তো যথেষ্ট ভালো মানের ক্যামেরা এখানে আপনাদের নো ডাউটের সাথে বলতে পারি। এছাড়াও আপনার এর ভিডিওতে কিন্তু দুর্বলতা থাকছে 1080 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, 4Kও না। এই বছরটা 4Kও ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে না, মানে 4K ভিডিও রেকর্ডিং পাচ্ছে না। আবার ক্যামেরা তো ওয়াইএস এর সাপোর্ট না। এই বাজেটে আদার্স মানে রিয়েলমি কে দেখুন এটা কম বাজেটে কিন্তু আপনার ওয়াইএস সাপোর্ট থাকছে, তো এই কথা বলবো না। তো চলুন দেখে নেওয়া যাক এর নেক্সট কি থাকছে। এখানে ডুয়েল স্পিকার থাকছে, 3 জ্যাকের সাপোর্ট থাকছে না। এছাড়াও কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, NFC সাপোর্ট থাকছে, জিপিএস এর সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার USB টাইপ সি পোর্ট, OTG সাপোর্টেড। এছাড়াও এর ফিচার হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে থাকছে আপনার জাইরো ইএস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর। তো সকল ধরনের সেন্সর এখানে টুকটাক থাকছে। এছাড়াও আপনার এখানে এর ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন ডিমোভেবল ইলেকট্রিক 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে চার্জ করতে আপনার 54% চার্জ 30 মিনিটে। তো আন্দাজ করা যাচ্ছে যে 56 বা 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে দেবে ফোনটা। তো আর এই কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক আর অরেঞ্জ, দুইটা কালার ভেরিয়েন্ট দেখুন আসবে, এবং এর মডেল নাম্বার আছে CPH2481। এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা প্রাইসটা যেটা বাংলাদেশ মার্কেটে আনুমানিক ধারণা করা হচ্ছে, যেটা এক্সপেক্টেড প্রাইস 40,000 টাকার মতো, এবং আমার ধারণা যে 40,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা লঞ্চ করবে। আর এই ফোনটা যদি 40,000 টাকা বাজেট সেগমেন্ট লঞ্চ করে কি প্রাইস করার জন্য ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার যতটা মানে এক্সপিরিয়েন্সের সাথে আমি বলতে পারি, এই ফোনটা যদি আপনার 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে আসে বা 30-32,000 টাকা বাজেট সেগমেন্টে, তো অনায়াসে আপনার এই ফোনটা পারচেস করতে পারেন, কারণ অপ্পো এর থেকে বেশি কিছু দেবে না। তো অনায়াসে এই ফোনটা আপনাদের জন্য ভালো ফোন। টাকা পয়সা আপনার বিচার বিবেচনা, আপনি কত টাকা বাজেট সেগমেন্টে আসলে কিনবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনটা কে কে কিনেছেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।